আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুই অনেক ভালো আছি, তবে এই ভালো কয়দিন থাকতে পারবো তা আর জানি না। কারণ হচ্ছে দিয়া এই যে দেখতে আছেন মুই যে জায়গায় দাঁড়াইয়ে রয়েছি এর ভিতরেই হচ্ছে মুখো বাড়ি, কিন্তু এই যে তার পাশেই হয়েছে নদী। এই নদী ভাঙনে কতটা মানুষ ভালো থাকতে পারে? আপনারা জানেন যে কয়দিন আগে রেমালের বন্যার কারণে মানুষের উঁচা উঁচা ঘরে পর্যন্ত পানি উঠে গেছে, কিন্তু এই অবস্থার মধ্যে এই নদী আর এই হচ্ছে ঘর, এর মধ্যে কতটা সময়ের মধ্যে পানি উঠতে পারে তা আপনারা অবশ্যই অনুমান করে নেবেন। মোরা একটা সময় ছোট যখন আসলাম তখন হাঁটতে অনেক দূর যাওয়া লাগবে, মানে কি নদী অনেক দূরে আসলে, আর এখন ঘরের সামনেই নদী। জানি না আল্লাহ কবে এই নদী ভাঙনের হাত থেকে মোকে রক্ষা করবে। সবাই একটু মোগলিকে দোয়া করবেন মোরা যেন নদী ভাঙনের হাত থেকে একটু রক্ষা পাই। তাইলে এত কষ্টের করা বাড়িতে গাছ লাগাই না, সবজি লাগাই না, এই ব্যবস্থাগুলো নতুন হয়তো কেউ জায়গা রেখে থাকতে পারবে, কেউ থাকতেও পারবে না। যারা না থাকতে পারবে হ্যাগো মতো কষ্টের দিন আর নাই। কারণ হচ্ছে যে মানুষ সর্বোচ্চ চেষ্টা করিয়া একটু জমি ভিটা করে, আর সেই ভিটা যদি নদীতে ভাঙ্গে যায় হ্যাগো মতো কষ্টের মানুষ মনে হয় না মোর আর আছে। তো সবাই মোগলে একটু দোয়া করবেন। আপনারা তো অনেকে অনেক বিল্ডিংয়ে থাকেন, দূরে থাকেন, শহর অঞ্চলে থাকেন। নদী ভাঙনের মানুষের কষ্টগুলা যারা নদী ভাঙনের ধারে থাকে একমাত্র হেরাই জানে, আর যারা নিজেরা ভুক্তভোগী হেরাই বোঝে এই জিনিসটা। তো সবাই একটু ভালো থাকেন, আর মোগলেকে সবাই একটু বেশি বেশি দোয়া করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।